সুপ্রভাত সুপ্রভাত গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আপনার সুস্থতা কামনা করে ভিডিওটা আজকে এইখান থেকেই শুরু করছি। তো কিরাম ওয়েদার দেখুন, রে বাপরে, তার মধ্যে আমার স্নান হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে যাচ্ছে। আমার বাড়িতে আজকে পৌষ সংক্রান্তির পুজো, তো চলুন সেই পুজোয় ঝাঁপিয়ে পড়ি। তো ফুল ফল গাছ পাতাল সব আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, দেখা করিয়ে দিলাম। আপনাদের তো পরিচিত নন, আমি পরিচিত, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। এবার কাজে ঝাঁপিয়ে পড়ি। ঝাঁপিয়ে পড়ি বলতে সর্ব আগে তুলসী পাতা তুলতে হবে। তুলসী পাতা দুব্ব পাতা সব তুলতে হবে। চলুন এগুলো তুলে নিই ঝপঝপ করে। তো সব রকমেরই ফল নিয়ে চলে এসেছি। চলুন এবার ফলগুলো একটু ধুয়ে নিই। ধুয়ে নিয়ে আগে থেকে রেখে দিলে জলটা ঝরে যাবে, তো ফলগুলো কাটতে একটু সুবিধা হবে। তাই জন্য ফলগুলো একটু ধুয়ে নিচ্ছি। আলপনাটা তো মোটামুটি দেওয়া হয়েছিল, তো শুকিয়ে গেছে ভালোই। তো আমার এখানে ধূপ ধুনো সব ফুলের জোগাড় সব কিছু হয়ে গেছে, তো মোটামুটি। আর বাদ বাকি এখনও ঠাকুর পাতা হয়নি, যা পেরেছি আলপনা দিয়েছি, তো এইভাবেই দিয়েছি। তো আমার পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেল, তাড়াহুড়ো করে খুব তাড়াতাড়ি করে ফেললাম যেমন করে পারলাম। তো ভাবি অফিস যাওয়ার আগে যদি পুজোটা হয়ে যায় মায়ের, তো ভালোই হয়, ভাবি তাহলে দেখে যেতে পারে। তো সবই জোগাড় পরিষ্কার করে হয়ে গেছে। ধূপধুনো জেলে দিয়েছি। ধূপধুনো না ধূপ প্রদীপ না জ্বালে তো মা লক্ষ্মী পাতাও যায় না, আপনারা অনেকেই জানেন। এই রিচুয়াল আপনাদের অনেকেরই আছে। মা লক্ষ্মী সংক্রান্তিতে পুজো, মা লক্ষ্মী ডেটে না হলে আজকের দিনে সংক্রান্তিতে পুজো হয়। তো চলুন, সব জোগাড়জান্তি হয়ে গেছে। আলপনা দেওয়া মোটামুটি সবই হয়ে গেছে, বাড়িটুকু বাকি ছিল সেটুকু দেওয়া হয়ে গেছে। আর যেখানে যেখানে দেবার দেওয়া হয়ে গেছে, এবার ধুনোটা করলেই ব্রাহ্মণ মশাই এলেই হয়ে যাবে। তারপর এবার আমার মা লক্ষ্মী, নিত্য মা লক্ষ্মীর পুজো করলেই মা লক্ষ্মীর পুজো আজকে মাথায় তুলতে পারবো। যতক্ষণে মাথায় তুলতে পারছি সুস্থ শরীরে, ততক্ষণ মানে কোনো কিছুই ভালো লাগে না, জানেন তো। এটা একটা বিশাল বড় মায়ের একটা কাজ, যেটা মাথায় তোলা আমাদের। তো ধুনোর আগুনটা করা হয়ে গেছে। তো চলুন এবার ধুনোটা একটু সব ঘরে তুলসী মঞ্চে দেখিয়ে দিই। এবার ঘরে ঘরে সব দেখিয়ে দিই, যেহেতু ব্রাহ্মণ মশাই এসে গেছেন, পুজো শুরু হয়ে গেছে। ধুনোটা সব জায়গায় দেখিয়ে টেখিয়ে নিয়ে তারপরে এবার ঠাকুর ঘরে দেব। ধুনোর গন্ধে গোটা বাড়ি কি সুন্দর মোমো করছে। এই একটা ভীষণ সুন্দর জিনিস, মানে পবিত্র সব কিছু মনে হয় কি ভীষণ। ধূপধুনোর গন্ধে যেন শরীর মন যত কিছু, মনের গ্লানি, মনের কষ্ট, মনের অবসাদ সব কিছু এই ধূপধুনোর গন্ধে যেন মনে হয় চলে যায়। সব কিছু অবসাদ কেটে যায়, এত সুন্দর একটা জিনিস। মধ্যে নারায়ণ বিষ্ণবে নমঃ ষণ্মুখে পূজিতং নমস্প্রিয়ং বস্তুমাতনুখোপবিদং সমস্ত কমলা দেবিকাयै নমঃ ইতি গন্ধস্প্রিয়ং দুর্বায়ং কণ্ডক কণ্ডক প্রহিতং ওম নমঃ সংসুতনাথায় নমঃ ওম কর্তব্যস্যং নমঃ জগন্নাথ সুভদ্রাং বরদং দেবতাयै নমঃ এষাং ধূপশিখামস্তমলক্ষিতুভ্যৈ নমঃ অজ্জলিতং দীপমস্তমলক্ষিতুভ্যৈ নমঃ ওম নমঃ ধনস্বং কমলস্নায় নমঃ বং। দূরে কোথাও গান বাজছে, অনেকক্ষণ ধরেই কপিরাইট দেবেন না প্লিজ, তাহলে ঠাকুরের মা পুরোহিতের মন্ত্রগুলো আপনাদের শোনাতে পারবো না। ওম নমঃ শিবায় গানটা বাজছে, প্লিজ কপিরাইট দেবেন না। ভীষণই সুন্দর বাবার নামটা গান হচ্ছে কোথাও। তো যাই হোক, পুজো হয়ে গেল, ব্রাহ্মণ মশাই চলে গেছেন। ধুনোর ধোঁয়ায় ঘর একবার মোমো করছে, ভীষণই ভালো লাগছে। জয় মা মঙ্গলময়ী, মা গো মঙ্গল। সকাল থেকে উঠে আমার গিনি বড্ড গাজর 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 করে যাচ্ছে। এক বিছানা টিছানা সব পরিষ্কার। কবে বলাছি এখন আমার 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 গিনি কচ্ছপ দাঁড়াও আমি এখনো রেডি হইনি, বসে আছি। খুব সুন্দর কুমার শানুর কণ্ঠে গান হচ্ছে, প্লিজ কপিরাইট দেবেন না, তাহলে ভিডিওটা আমি করতে পারবো না। এখানে চা পর্ব চলছে, বাপের হাসি কি সুন্দর মেয়ের সামনে বসে, একবার দেখে নিন বাচ্চু বাবু।
আজকে রিপোর্ট দেবে, কি এখন বেরোবে সেই একটু টেনশান হচ্ছে। আপনারা আশীর্বাদ করুন যেন সুস্থ থাকে, ভালো থাকে, বা বড় কিছু যেন না রিপোর্টে বেরোয়, এইটাই নিয়ে টেনশানে আছি। তো চলুন চাটা একটু খেয়ে নিই। চাটা করা হয়ে গেছে, সেটা আপনার সাথে শেয়ার করিনি। চলুন, প্রসাদ তো সবাইকে বিতরণ করতে হয়, সবাইকে বাড়ির সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আশেপাশের সবাইকে বাটি বাটি করে দেব, তাই জন্য রেডি করে রাখছি। আমার ছোট ছোট অনেক নানিসি মুনিসি সব নাতি নাতনি সমান সব আছে। তারা আমাকে দিদি বলে, কেউ কেউ আম্মা বলে, কেউ ঠাম্মি বলে, সবাই সব যে যেমন পারে সবাই তেমন বলে। তাদের বাড়িতে বাড়িতে একটু করে প্রসাদ দিয়ে আসছি। তো মায়ের কাছে একটু বসেছি, একটু আরতি করার জন্য, মনটাকে পবিত্র করার জন্য, শান্ত করার জন্য। সংসার সব কিছু নিয়ে মায়ের কাছে আর্জি জানাতে বসেছি। এখানে বসলেই তো যত শান্তি, পৃথিবীর কোনো কিছুই মনে থাকে না। মনে অহর পহর বসে তার কাছে নিজের সুখ দুঃখ আলাপ আলোচনা সব ওর সঙ্গেই করি। ও কথা বলতে না পারলে কী হবে, বুকের ভেতরের যে একটা শান্ত ভাব, সেটাই যেন মনে হয় উনি কথা। আজ তো বাইরে এত, আজকে মকর সংক্রান্তি, কত লোকে ধরুন কত মানুষ স্নান করবে, গঙ্গা স্নান করবে, কেউ নদীতে স্নান করবে, কেউ সমুদ্রে স্নান করবে। তো যে যেখানে পাবে স্নান করবে এই প্রচণ্ড ঠান্ডায়। তো আমি জানাই মকর সংক্রান্তিতে সকলকে আমার প্রীতি শুভেচ্ছা এবং ঢের সারি ভালোবাসা। তো সবাই সাবধানে থাকুন, আনন্দ করুন। আজকে তো সাগর যাত্রা করবেন অনেকে, তো কপিলমুনি আশ্রমে যাবেন। তো আনন্দ করুন, সাবধানে করুন, নিজেদের মধ্যে সব কিছু আয়ত্তে রেখেই করুন। তো যাই হোক, আমি এখানে ঠাকুরের ভোগ চাপিয়ে দিয়েছি। আমাদের যে মা লক্ষ্মীর চালটা রাখা হয়, সেই চালটা দিয়েই নয় খিচুড়ি করে খেতে হয়, নয় ওটাকেই ভোগ করে খেতে হয়। তো আজকে বাবা আছে বলে আমি একটু খিচুড়ি করে ফেললাম। আমি এখানে সোনামুগের ডালটাকে একটু আজকে ভেজে নিয়ে নিই, যেহেতু ভোগের খিচুড়ি করছি বলে। তো আমি ভাতের চাল একটু, হ্যাঁ অবশ্যই চাল আমরা বাড়াতে পারি, আমি দিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চালও দিয়ে দিয়েছি কিছুটা। আর সোনামুগের ডাল আমি ভালো করে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর সব সবজিগুলো দিয়ে আজকে একটু সুন্দর নিরামিষ ভোগের খিচুড়ি বানাবো। এখানে আমি সব সবজি নিয়ে নিয়েছি, ধনিয়া পাতা, সিম, বিট, গাজর, টমেটো, ফুলকপি, বাঁধাকপি এবং শাক, পালং শাক, তার সঙ্গে আলু, সব কিছু নিয়ে নিয়েছি। তবে পেঁপেটাকে বাদ দিয়ে রেখে দিয়ে এলাম, কারণ হাঁড়িতে এত ধরবে না জানেন তো, তাই জন্যেই একটু কম করে রেখে দিয়ে এলাম। আর ভোগের খিচুড়ির সঙ্গে আমি একটু পোস্ত দিয়ে আলু ভেজে ফেলেছি, আর পাঁপড় ভাজা হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে আমি একটু কাজু ভেজে ঘিয়েতে সেটা একটু ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিয়েছি। হেভি খেতে ভালো লাগে। বাবা যদিও দাঁত নেই, বাবা তুলে দেবেন কিনা জানি না, বাবা যদি তুলে দেন সে কোনো পাত্রেতে ওখানে থালা রাখা আছে, সেই থালায় তুলে দেবে। চলুন বাবা খেয়ে কেমন বলে, তো কেমন হয়েছে। গুড ইভিনিং। তো সন্ধে দেওয়ার সময় হয়ে গেল, এবার সন্ধে শীতল দেব। ব্রাহ্মণ মশাই এখন আসেন না, তো সন্ধেটা দেব। কিন্তু তার মধ্যেই গান হচ্ছে, টুসু পুজো তো হচ্ছে, প্লিজ কপিরাইট দেবে না, অনুরোধ আমি জানাচ্ছি। কিছু আমার করার নেই, যেহেতু আমার অ্যাডভেস্টারের ঘর। তো চলুন সন্ধেটা দিয়ে দিই। ধুনো দিয়ে দিচ্ছি সন্ধ্যের সময়, প্রদীপ ধুনো জেলে এবার। তো ধূপ প্রদীপ এবং ধুনোর গন্ধে আমার মা মনে হচ্ছে, মানে কি বলবো, ভীষণই আনন্দিত হচ্ছেন। মনে হয় এত সুন্দর, সারা বছরই উনি এই ইয়ের ভেতরে বন্দি থাকেন, বেরিয়ে খুবই আনন্দ করেন, সন্তানদের মুখ দেখেন। তো যাই হোক, উনি ভেতর থেকেও আমাদের সর্বক্ষণে দৃষ্টি রাখেন, সন্তানরা কষ্ট পাচ্ছে না পাচ্ছে। তো যাই হোক, পুজো হয়ে গেল। এবার কি করব বলুন তো, প্রচণ্ড ঠান্ডা, মাকে এবার কিন্তু করতে হবে, ভালো করে এবার চাপা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু শীত করবে। তাই জন্য এই ব্যবস্থায় আমার শাশুড়ি মা করতেন দেখেছি, তা সেটা আমিও করছি। লাল সালু দিয়ে এটা আমি একটু চাপা দিয়ে দেব। ময়দাটা আমি অনেকক্ষণ আগেই মেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। বেশ কিছু লুচি আমি বেলে নিলাম, যেহেতু একা হাতে করা আর আমার টাইপয়েডও নেই, তো সেই হিসেবে আগে একটু বেলে নিলাম। বেশ কিছু লুচি আগে করে নিয়ে খানিকটা জল গরম করে নিই, ভাবি আসছে। তো এবার একটু প্রচণ্ড ঠান্ডা, বাচ্চুরও প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো ঘরে বাচ্চু একটু শুয়ে আছে, ও একটু হেল্প করতে পারবে না, কারণ শরীরটা তো বেশ ভালো যাচ্ছে না। তো চলুন একটা একটা করে লুচি আগে টপ টপ করে ভেজে নিই। ভেজে নিয়ে জলটা আগে গরম করে নিই, তারপরে বাদবাকিগুলো আবার
চুল বাঁধা, আলতা পরা, আজকে তো আলতা পরতেই হবে, লক্ষ্মী পুজো, সব পরা হয়ে গেল। আমাদের লক্ষ্মী পুজোটা না প্রায় 200 বছর আগেকার। তো সেই ধান লক্ষ্মী পুজো আজকে শেষ করলাম, খুব আনন্দ সহযোগে হলো, দিনটা খুব ভালো কাটলো, আনন্দের সঙ্গে কাটলো। বাবি অবশ্য অফিস গিয়েছিল, বাচ্চু ছিল, আমার বাবা ছিল, আনন্দ করে কেটে গেল। তো চলুন ভিডিওটা এবার বন্ধ করার পালা। কি প্রচণ্ড ঠান্ডা আমাদের মেমারিতে, আপনারা জানেন না, বিশ্বাস করতে পারবেন না। বয়স্ক মানুষগুলো যখন রাস্তা দিয়ে যাচ্ছে দেখে কষ্ট হচ্ছে, কিরমভাবে তারা যাচ্ছে। আমাদের যদি এই বয়সে যদি এই অবস্থা হয়, তাহলে আমার বাবা মায়ের কি অবস্থা হচ্ছে ভাবুন। বাবা তো আজকে বিকেলে চলে গেছেন, বললো না রে সকালে যেতে পারবো না, প্রচুর ঠান্ডা, আমি বিকেলেই চলে যাই। তো বাচ্চু তো মানে জামাই তো এখন মন্দের ভালো, কালকে রিপোর্ট এলে আমাকে জানাবি। তো বাবা চলে গেছে। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, কাল আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও জানাচ্ছি আজকে পৌষ সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা, ঢের সারি ভালোবাসা জানিয়ে পরিবারের মানুষের সঙ্গে সুন্দরভাবে কাটানোর বার্তা দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তো গুড নাইট।